সুপ্রিয় সবজি চাষি ভাই, আমরা যারা শীতকালীন করলা চাষ করতে চাই, যারা চাষ করছি, বীজ বপন করছি, অলরেডি আমার এরকম গাছ উপরে চলে আসছে। সুন্দর গাছ, গাছের বাড়বাড়তি শুরু হয়ে গেছে, লতা ছেড়ে দিছে, লতা বা ডগা যেটাই বুঝেন ছেড়ে দিছে। এই অবস্থায় দুইটা সমস্যা আপনার, এখন পর্যাপ্ত শীত পড়তেছে, এ সময় দুইটা সমস্যা আপনার দেখা দিবে। একটা হচ্ছে পাতা কুঁকড়ানো, আরেকটা হচ্ছে আপনার পাতায় তামাটে একটা রং ধারণ করবে, গাছের পাতা একটু পুষ্ট হয়ে যাবে, তামাটে রং ধারণ করে গাছের পাতাটা পেকে যেতে পারে। এই দুইটা সমস্যার মধ্যে একটা সার্বক্ষণিক হতে পারে এই শীত থাকাকালীন, এটা সমস্যা, কোনো সমস্যাই না। আরেকটা যেটা পাতা কুঁকড়ানো বা মাথা কুঁকড়ানো, এটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা। এটা আরেকটা হচ্ছে কীড়া জাতীয় পোকায় যেন আপনার পাতাটা খেয়ে নষ্ট না করে। তিনটা বিষয় আপনার লক্ষণীয় বিষয়। যদি আপনাকে দেখাই, এই যে দেখেন, এইখানে যদি দেখাই গাছের মাথাটা দেখেন আপনি, চমৎকার মাথা, এই মাথাটাও কিন্তু অনেক চমৎকার, কিন্তু এই যে দেখেন এই মাথাটা, এই গাছটা কিন্তু অলরেডি জাপ পোকা অ্যাটাক করে ফেলছে। তাহলে আপনাকে কি করতে হবে? খুব দ্রুত জাপ পোকার জন্য ইমিডাক্লোরোপিড অথবা প্রাথমিক অবস্থা আপনি ম্যালাথিয়ন দিতে পারেন, পার লিটার পানিতে 1/2 ml করে দিয়ে সন্ধ্যার সময় একটু স্প্রে করে দিবেন। আর আরেকটা যদি বলি, এই যে দেখেন, এই যে একটা সমস্যা, তামাটে রং ধারণ করবে, এটা হচ্ছে এই গাছটা কিন্তু সূর্যের আলো পাওয়ার কথা পর্যাপ্ত। এখন তাপমাত্রাটা ভালো পাইলে সে সঠিকভাবে খাদ্য তৈরি করতে পারে, তার ক্লোরোফিনের বিস্তারটা সঠিকভাবে সে করতে পারে, ঠিক তখন কিন্তু গাছের পাতা সতেজ থাকে। এখন অত্যন্ত শীত, দিনের বেশিরভাগ সময় কুয়াশা ঢেকে রাখতেছে। এটা বড় কোনো সমস্যা না, শুধু আপনি মাথাটা খেয়াল করবেন। মাথাটা ভালো থাকলে আপনার এই গাছটা কিছুদিন পরে, এটা কারণ আপনি তো এই জমিনে মাটিতে দিবেন, এটা মাচার গাছ না, এই করলাটা আমরা মূলত মাটিতে করে থাকি। তাহলে এটার জন্য আপনাকে খুব বেশি চিন্তিত না হইলেও চলবে, কিন্তু আপনি পাতার ডোগার মাথাটা যেন কুঁকড়িয়ে না যায়, জাপ পোকায় যেন অ্যাটাক না করে, এই বিষয়টাই খেয়াল করলে আশা করি আপনার ফসলটা ভালো থাকবে। ধন্যবাদ।